বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সময় যে লাউ শাক বা লার আগা কেটে বিক্রি করে সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, আমরা সেই ধরনের একটা প্রজেক্ট করে আসেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউর আগা অলরেডি কিন্তু আগা বের হয়ে গেছে। এই যে আগা বের হয়ে গেছে এবং এক একটা মাদায় 3টে করে গাছ আমরা সাধারণত দিলে ভালো হয়। এবং পাশাপাশি এই সময়টা একটু বেড বেড করা হয়েছে, আপনারা দেখতে পারবেন এইদিকে কিন্তু একটু ছোটো রয়েছে গাছ, আর এই দিকটা একটু বড় হয়েছে এই দিকটা। তাহলে আসলে এখানে প্রায় 2 বিঘা জমির উপরে লাউ শাক রোপণ করে স্বাবলম্বী হওয়ার এক ধরনের একটা চেষ্টা চলছে এবং স্বাবলম্বী হওয়া যায়। তার কারণ এইখানে যে ফ্ল্যাট আকারে জমি ছিল সেই ফ্ল্যাটটাকে কেটে আমরা এখানে রূপসা উপজেলায় এই আপনার ভেড়ি ভাত করা হয়েছে, মানে ভেড়ি ভিটার মতো সিস্টেম করা হয়েছে এবং আগাম পদ্ধতির আসলে বর্ষার মৌসুমে যে অফ সিজনে বা অন সিজনে যে ফসলগুলো উঠানো যায় সাধারণত ওইগুলোই লাভ বেশি হয় এবং অল্প খরচে অধিক লাভবান হয়। আসলে এই যে শাকগুলো আমরা 10-12 দিন পর থেকে কিন্তু এই জায়গাগুলো কেটে বিক্রি করা যাবে। বর্তমান বাজারে 1 কেজি শাক কিন্তু 35 থেকে 40 টাকা। আর আমরা যদি সর্বসকলে উৎপাদন খরচ দেখাই তা আমাদের সর্বোচ্চ খরচ হবে 15 টাকা, 12 টাকা এরকম খরচ আসছে। এবং এতে সার, রাসায়নিক সারটা দিতে হয় পর্যাপ্তভাবে এবং ভার্মি কম্পোস্ট দিলে গাছগুলো দীর্ঘস্থায়ী হয়। এবং পাশাপাশি কীটনাশক একদমই কম লাগে, যেহেতু এটা শুধু আগা কেটে বিক্রি করার জন্য। এবং পাশাপাশি আমরা দস্তাটা ব্যবহার করব, আমরা প্রথম সাবজেক্টে দস্তা ইউরিয়াটা ব্যবহার করব, তারপরে ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম আমরা দিব। এবং আমরা পটাশের অংশটা একটু কম দিব, যেহেতু এগুলো আগা কেটে বিক্রি করতে হয় তো। এবং টিএসপি আমরা পরিমাণ মতো দেবো এবং ইউরিয়াটা পরিমাণ মতো দেবো। দেওয়ার পরে আমরা এই আর হয়তো 10-12 দিন পরে এই সমস্ত জায়গা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার শাকে ভরে যাবে। তাহলে আমরা আজকে যে পদ্ধতিতে লাউ শাক বা লার আগা কেটে বিক্রি করা যায় সেই ধরনের একটা প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আশা করি আপনাদের যাদের পতিত ভিটা জমি ফেলানো আছে, যে কোনোভাবে কোনো চাষ করেন না এবং কি চাষ করলে লাভ হবে, দেখেন আমরা যে প্রজেক্টরে আছি একদম একটা জমি প্রথমেই চারা রোপণের পরে চারাগুলো উঠে যাওয়ার পরে একটু পরিচর্যা নিলেই কিন্তু আপনি আগা কেটে বিক্রি করতে পারবেন। আর এতে কোনো রকম কোনো মানে আপনার বাড়তি কোনো খরচ নেই এবং বাড়তি কোনো লোকজনও আপনার নেওয়া লাগবে না, কারণ আপনি সপ্তাহে সপ্তাহে আগা কেটে বিক্রি করবেন আর টাকা আপনি পাবেন। এবং মাঝে মাঝে একটু যত্ন নিতে হবে, কিছু সার দিয়ে মাঝে মাঝে, এবং মাঝে মাঝে একটু পোকার জন্য হালকা স্প্রে দিতে হবে, দিলে আপনার গাছগুলো ভালো হবে। আর সাধারণত এই গাছে বেশি লেদা পোক আক্রমণ করে, তখন লেদা পোকের যে আমাদের যে কীটনাশক আছে অল্প পাওয়ারই ইমিডাক্লোপিড, বেনজেড বা ইমিডাক্লোপিড, আমরা এটা দিলে এগুলো সহজে মারা যাবে। এবং পাশাপাশি মাকড়জনিত রোগও লাগে অনেক সময়, সেজন্য আমরা ভার্টিমেক্সটা স্প্রে করব এবং সার্স এটা দিলেও হবে। এবং পাশাপাশি 1.8 ইসি এটা দিলেও হবে। তাহলে আপনারা সহজ পদ্ধতিতে অল্প খরচে কীভাবে আপনি লাউ শাক আগা কেটে বিক্রি করতে পারবেন তার একটা পন্থা আমরা দেখালাম। এবং 4 হাতের মান্দা এক একটা করে মাদা দিতে হবে। আমরা যেখানে আছি দেখেন মাদা ওই একটা করা হয়েছে, একটা করা হয়েছে, আবার এইদিকে জায়গা ফাঁক রেখে এই সাইডে একটা মাদা করা হয়েছে, আমরা কতটুকু দেখতে পাচ্ছি। তাহলে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করলে আমার মনে হয় লাভ করতে পারবেন এবং অল্প খরচে অধিক লাভ করতে পারবেন। আর পাশাপাশি আপনাদের দোয়া আমাদের সাথে আছে এবং আপনারা আমাদের জন্য একটু বিশেষ করে দোয়া করবেন যে আমরা সবসময় গ্রামের মেঠো পথ ধরে হাঁটি এবং সাধারণত আমরা যে যে জায়গাটায় ভিডিও করতে যাই সেখানে বন জঙ্গল থাকবেই। কাজে আমরা যে রাসেল ফাইবার যে সাপটার নিয়ে আমরা আতঙ্কিত আছি। আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের একটু সচেতনতামূলক ভাবে চলাফেরা করলে আমার মনে হয় আমাদের সমস্যা হবে না। আমরা একটু যেখানে যাব আমরা একটু দেখে শুনে, বা যে ফটটাতে যাচ্ছে ফটটা পরিষ্কার আছে কিনা দেখে আমরা যাওয়ার চেষ্টা করব। যার কারণ কি, যে আতঙ্কিত অনেকেই হচ্ছে, আসলে আতঙ্কিত হলে আমাদের জীবনযাত্রা তো থেমে যাবে। সেজন্য জীবনযাত্রা চলতে থাকবে এবং চলমান। আমরা সবসময় আমাদের গতি নিজে ঠিক রাখবো, পাশাপাশি আমরা মনে সাহস নিয়ে চলার চেষ্টা করব। কারণ কি, সবজি উৎপাদন আমরা না করতে পেলে আমরা তো খেতে পারবো না। কাজেই আমরা যদি আতঙ্কিত হয়ে ঘরে বসে থাকি তাহলে তো আমাদের পেটে ভাত যাবে না। অনেকেই আতঙ্কিত হয়ে ঘরে বসে আছেন বা ভিডিও করতে যাচ্ছেন না, অনেকে মাঠে ঘাটে কাজ করতেও যাচ্ছেন না। তাহলে আসলে তো এভাবে যদি আপনারা বসে থাকেন তাহলে আপনাদের পেটে ভাত যাওয়া তো কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আপনারা রুজির জন্য বের হয়ে যাবেন, আপনার কপালে যেটা আছে এটা হবে এবং ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে।
এবং পাশাপাশি আপনারা সচেতনমূলকভাবে চলাফেরা করলে আমার মনে হয় অসুবিধা হবে না। আর যার যতদিন আয় আছে তা সে ততদিনই বাঁচবে। কাজেই আমরা বসে থাকার কোনো সুযোগ আমাদের নেই, আমরা শুধু একটু সচেতনমূলকভাবে চলাফেরা করব। এবং সাপ এমনই একটা জিনিস যে তাকে আঘাত না করলে তারা কিন্তু আমাদেরকে আঘাত করবে না। সে যাচ্ছে তার পথ দেশে যাক, আমরা আমাদের পথ দেখে যাব। এবং আমরা যদি আতঙ্কিত হই তাহলে আমাদের জীবনযাত্রা থেমে যাবে। কাজেই আমরা সবসময় আমরা চলবো, আমাদের স্পিরিট অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো। এবং যে আমাদের যে ফসলগুলো উৎপাদন করতে হবে এগুলো আমাদের চলমান থাকবে। কাজে আমরা কেউ বসে থাকবো না। আমাদের যার যে চাষ নিয়ে আছি আমরা একটু পরিষ্কার রাখবো। আমাদের যে জমিগুলো আছে বা আমাদের আনাজকানা আছে বা আমাদের যেগুলো পতিতে পড়ে থাকে বন জঙ্গলগুলো আমরা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব। এবং পাশাপাশি ফসল উৎপাদন করার জন্য আমরা সবাই লেগে পড়ে থাকবো। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।